নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এগ পাস্তা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা যাক। প্রথমেই আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে হাফ চামচ নুন ও হাফ চামচ সাদা তেল দিয়ে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে পাস্তার জলটা ঝরিয়ে নেব। এইদিকে আমি একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি দুটো হাঁসের ডিম ব্যবহার করছি। আপনারা পোলট্রির ডিম বা মুরগির ডিম দিয়েও পাস্তাটা বানাতে পারেন। ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা ভেজে নেব। ডিমটা কিন্তু আমি ঝুরু ঝুরু করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো এবার নামিয়ে নেব। আবারও ওই কড়াইতেই আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি। আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলো আমি মিনিট খানেক ধরে একটু ভেজে নেব। হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, কুচানো গাজর ও ক্যাপসিকাম। সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকেও সবজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতন নুন। আমি যেহেতু পাস্তাটা সিদ্ধ করার সময় নুনটা দিয়েছি, তাই এখানে আমি খুব বেশি নুন দিচ্ছি না। সবজিটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব 3-4 মিনিট ধরে। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো। পাস্তাটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পাস্তা মশলা। পাস্তা মশলাটাকেও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমটাকে পাস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এগ পাস্তা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।